হাই ফ্রেন্ড, অনেক দিন বাদে এলাম ইউটিউবে। তো এই গাড়িটা নিয়ে আগে একটা ভিডিও দেওয়া রয়েছে, তো আমি নতুন করে আজকে একটু মনে হলো, তাই গাড়িটা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও শুরু করেছি। আমরা যারা 125 চালাতে অভ্যস্ত বা 125টা নিয়ে যারা ভাবছি 100-150 সিসি অবধি যেতে পারছি না, ধরুন যারা কাজ করছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মার্কেটিং লাইনে, তো তাদের জন্য 125টাই এই মুহূর্তে মানে নেওয়াটা উপযুক্ত বলে সবাই মনে করেন। যদিও BS6 আসার পরে গাড়ির মাইলেজ অনেকটাই বেড়েছে, তো সেই জায়গায় যারা ম্যাক্সিমাম লোকে মনে করেন যে 125টাই সবচেয়ে বেস্ট হবে, তো সেই জায়গায় একটা বেস্ট গাড়ি যেটা হিরো লঞ্চ করিয়েছে অনেক দিন আগে। গাড়িটা আগে বুকিং দিলে তবে পাওয়া যেত 1 মাস বাদে, কিছুদিন আগে, তবে এখন গাড়িটা অ্যাভেলেবেল হয়ে গেছে। গাড়িটা হচ্ছে আর কিছুই নয়, এক্সট্রিম 125 হিরো। ওদের নিজস্ব ব্র্যান্ডিং এখানে করেছে, খুব সুপার 3D কম্বিনেশানে করেছে এটা। আর কালারটাও দেখছেন খুব ভালো, এখানে গ্রে কম্বিনেশান একটা প্যানেল দেওয়া রয়েছে স্পোর্টস লুকে। পেছনে এটা সাইডে ব্ল্যাক দেওয়া রয়েছে, অনেকগুলো প্যানেল দিয়ে ট্যাঙ্কটাকে সাজানো আছে, যেটা দেখতে অনেক বেশি সোবার দেখতে লাগছে। এবং সামনের ফগটা দেখুন, অনেক ভালো ফগ দিয়েছে, যেটা হিরো কোম্পানি আজ অবধি এত মোটা ফগ করেনি। ফার্স্ট টাইম সম্ভবত 160 ছিল এক্সট্রিমে, তো সেই জিনিসটাকেই লঞ্চ করে দিয়েছে 125-এর মধ্যে। এবং সামনের ডিশ দেখুন, অনেকটা বড় ডিশ দিয়েছে, সঙ্গে ABS দেওয়া রয়েছে গাড়িটাতে। এবং মাইলেজ যথেষ্ট ভালো মাইলেজ, কোম্পানি ক্লেম করছে 67, তবে যেটা আমরা মার্কেট থেকে পাচ্ছি 62, 63, 65 অবধি এর মাইলেজ আসছে আর কি। তো মেনলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গাড়িটা সম্বন্ধে আপনারা বিভিন্ন ভিডিও থেকে নেগেটিভ মার্কিং পাচ্ছেন। যেমন ধরুন বাংলাদেশ থেকে কিছু ভিডিও করে ওরা ছাড়ছে যে গাড়িটা চলতে চলতে বন্ধ হয়, এইসব হয়। তো যারা এইসব জিনিসগুলো ভুল ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন, ওনাদেরকে বলবো গাড়িটা একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখুন, ওই সমস্যাটা থাকছে না আর কি। আপনারা লোকে ভিউজ পাওয়ার জন্য ওই ভুল ইনফরমেশানগুলো শেয়ার করছে। গাড়িটা E20 ব্যাজে আছে, কোম্পানির নিজস্ব এখানে স্ক্যানার দেওয়া রয়েছে, আপনি স্ক্যানটা করলে কোম্পানির সমস্ত কিছু ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন। সম্পূর্ণ স্পোর্টি লুকে গাড়িটা এসেছে। সামনে এখানে DRL দেওয়া রয়েছে দুটো, যথেষ্ট স্পোর্টি। এবং এখানে মিটার কনসোল অনেকটাই ছোট, স্পোর্টি করার জন্য করেছে। এটা পুরোটাই কমপ্লিটলি ডিজিটাল রয়েছে। ইন্ডিকেটারগুলো যেটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না, এটা হচ্ছে কমপ্লিটলি এলইডি ইন্ডিকেটার দেওয়া রয়েছে। সামনের ডিশটা তো বললাম, যথেষ্ট বড় ডিশ দেওয়া রয়েছে, এবং সঙ্গে ABS চ্যানেল দেওয়া রয়েছে। এবং এটা সিয়েটের টায়ার প্রোভাইড করেছে কোম্পানি। টায়ার রয়েছে